হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে 10টা, আর সকাল সকাল স্নান টান সেরে সব কিছু কমপ্লিট। তো আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে নার্সারি থেকে কি কি গাছ এনেছিলাম, আর আজকে সেসব গাছ তোমাদের দেখাবো, আর সেগুলো সব পটিং করেছি সেগুলোও দেখাবো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তার সাথে আমি আজ তোমাদের দেখাবো যে শীতকালে কি কি মানে পুরো বাগানে গাছ লাগিয়েছি, আর তার সাথে সবজি তো শীতকালে আছেই, যে সমস্ত সবজিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। তো তার আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই, আমার বাড়ির সামনে এখানে কিছু টব আমি সাজিয়েছি। তো তার মধ্যে দেখো মিলি ফুলগুলো ভীষণ সুন্দর। তো আমার কাছে 3 রকম ভ্যারাইটিস আছে, আর এখনও মানে নতুন কালার কালেকশন করার চেষ্টা করছি। আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা কিছুটা কুড়ি মানে চলে এসেছে এবার ফোটার সময়, তো সেগুলোকে বাড়ির সামনে নিয়ে চলে এসেছি। আর এগুলো তো দেখতে জানোই ভীষণ সুন্দর লাগবে, তো বাড়িটাকে সাজানোর জন্য সব কিছু সামনে একটু নিয়ে চলে এসেছি। আর এগুলো দেখো, তোমাদের আমি আগেও দেখেছিলাম আমার বাড়িতে বেশ গাঁধা, এটা এতটাই বড় সাইজ, মানে দেখতে এত ভালো লাগছে কি বলবো। আর বাড়িতে ফুল গাছ থাকলে তো প্রজাপতির কোনো অভাবই হবে না, বলে না, এত প্রজাপতি আসে আমার বাড়িতে, তো ভীষণ সুন্দর লাগে। আর এটা দেখছো, এটা হচ্ছে একদম দেশি ভ্যারাইটিস তোমার গোলাপ, খুব সুন্দর দেখতে। আর সারা বছর একটু ছোটোভাবে ফোটে, কিন্তু শীতকাল আসতেই অনেক বড় হয়ে যায় এই গোলাপটা। তো এই যে কালকে নার্সারি থেকে যা যা গাছ এনেছি, এখানে আছে 3টে তোমার গাঁধা। তো এগুলো পুরো দেশি গাঁধা, এগুলো পুজোর জন্য। আর আছে তোমার এখানে 4 রকম তোমার কালারের ডালিয়া, তার সাথে আছে তোমার 2 রকম কালারের গ্যাজিনিয়া আছে, আর এদিকে আছে তোমার 4টে কালার পিটুনিয়া, আর এটা হচ্ছে গোলাপ একদম দেশি। আর তার সাথে তোমার একটা হাইব্রিডও আছে, এটা হচ্ছে হলুদ কালার। তো প্রথমে কালারটা আমি ভেবেছিলাম একটু ডিপ হবে, কিন্তু না বন্ধুরা, এটা একদমই ডিপ হয়নি, একটু হালকাই আছে কালারটা। তো যাই হোক, দেখতে বেশ খুব সুন্দর। আর পিটুনিয়ার কালারগুলো দেখছো, এটাও খুব সুন্দর, এটা গ্যাজিনিয়ার কালার, এটাও বেশ দেখতে ভীষণ সুন্দর। তো সব গাছ আমি কাল রাতেই খুব ভালোভাবে জল দিয়ে রেখেছিলাম, তো আজকে যার জন্য খুব ফ্রেশ দেখাচ্ছে। এটা একটা অ্যাডিনিয়ামও নিয়েছি, দেখো বেশ গাছটা খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার স্ট্রবেরি প্ল্যান্ট, এটাও আমার খুব শখ ছিল নেবার একটা, তো একটাই নিয়েছি। দেখো তার মধ্যে 2টো স্ট্রবেরি অলরেডি ধরে আছে। তো কেমন লাগলো তোমাদের এই গাছটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখিয়ে দিলাম কালকে কি কি গাছ নিয়ে এসেছি। আর আমার বাগানে অনেক গাছ অলরেডি হয়ে গেছে, আর তার 2-3 দিন আগে থেকে দেখো আমি টবগুলো রেডি করে রেখেছি। এগুলো দেখছো বেশিরভাগ প্লাস্টিক টব আছে, তো সমস্ত কিছু রেডি। এখানে একটা তোমাদের গাছ দেখায়, এটা হচ্ছে হাইব্রিড একটা জবা। তো এটা আমি নিজের হাতে তৈরি করেছি, এটা খুব সুন্দর। এটা মানে সহজ ছিল না তৈরি করা, তো আমি খুব মানে অনেক রকম মানে পদ্ধতিতে চেষ্টা করে এই হাইব্রিড জবাটা তৈরি করেছি। আর মেন গাছটা দেখিয়ে দিই, এই দেখো, তো অনেকবার চেষ্টা করার পরে ওই গাছটা আমি তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি তোমাদের অবশ্যই জানাবো আমি। এটা হচ্ছে একটা বেগুন, এখানে একটা বেগুন গাছ আছে, দেখো 2টো বেগুন অলরেডি ধরে গেছে। আরও অনেক বেগুন হয় এই গাছটার মধ্যে, আমি আগেও খেয়েছি। এখানে আছে সাদা বেগুন, দেখো এই মশারিটাতে দেখো আছে কিছুটা পনকা শাক আর কিছুটা ধনেপাতা। তো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর যেহেতু মশারি ঢাকা দিয়ে রেখেছি, তো একদম মানে ফ্রেশ আছে, কোনো রকম পাতা বা নোংরা কিছুই পড়েনি। দেখো খুব ভালো লাগে দেখতে। আর এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা কালেকশন, অনেক রকম কালার আছে, তবে এখন কিছু বুঝতে পারবে না, যেটা এখন সব কুড়ি। অবশ্যই ফুল ফুটলে তোমাদের আমি দেখাবো।
যে লম্বা লঙ্কাটা, ধানি লঙ্কা, মানে এত লঙ্কা হচ্ছে এত পরিমাণে, খাওয়া তো হচ্ছেই না, মানে গাছ পুরো লাল হয়ে রয়ে গেছে। দেখো নানা রকম আছে লঙ্কা, এই দেখো গাছটা পুরো লাল হয়ে গেছে। আর তার সাথে সাথে গাছটা কিন্তু অনেকটা বয়সও হয়ে গেছে, তো গাছগুলো একটু হলুদ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে একটু যত্নেরও মানে অভাব পড়ছে। এত গাছ একার হাতে সত্যি আমি একটু যত্ন করতে পারছি না, সময় দিতে পারছি না। মোট কথা লাউ দেখো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে সাদা বেগুন, এই গাছটা আমি খুব একটা যত্ন করতে পারি না, নাহলে এই গাছটা বোধহয় আরো বেগুন ধরতো। খুব সুন্দর হয়। আর এই বেগুনগুলো কিন্তু মানে অনেক পরিমাণে হয়, দেখেছো এক একটা থোকায় মানে অনেক করে বেগুন হয়। আর গাছটা একটু যত্নের অভাবে এরকম হয়ে গেছে, মানে অনেক গাছ আমার একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি দেখছি। কারণ এত গাছ, সত্যি কথা বলতে আমারই শরীর খুব একটা ভালো নেই, তো যার জন্যে আমি গাছের প্রতি খুব একটা নজর দিতে পারছি না, না হলে আরও বোধ হয় ফলন হতো আমার গাছগুলো। তো আজ দেখো দুটো বেগুন তুললাম, বেশি তুললাম না, কারণ তুলে সেই ফ্রিজে ভরাই থাকে, খাওয়া হয় না। তো আমার যেটুকু লাগে সেটুকুই তুললাম। আর আরেকটা বাগান যেটা আমার বাড়ির সামনে, সেখানেও দেখো আমি এখানে পালং শাক দিয়েছি, তো পালং শাক বেশ ঘন করে হয়ে গেছে। সাথে এখানে কিছুটা দেখো মটরশুঁটি দিয়েছি 2 লাইন, তো সব চারা এখনও খুব ভালোভাবে বেরোয়নি। এটা হচ্ছে কুমড়ো, কুমড়োগুলো বেশ খুব সুন্দর বেরিয়েছে। আর এখানেও একটু ধনেপাতা আছে, তার সাথে একটু পালং বীজ ছড়িয়ে দিয়েছি। আরও এদিকটা দেখো, এখানটা হচ্ছে তোমার টমেটো লাগানো আছে কিছুটা। আর এই যে ভিজে দেখছো, ওটা হচ্ছে তোমার লঙ্কা শাক। এখানেও কিছুটা বীজ ছিল আমার ওই বাগানে ছড়ানোর পর, তো এখানে এই বাগানটাতে ছড়িয়ে দিয়েছি। আর এই বাগানটাতে অনেক রোদ থাকে, তো এখানে গাছ বেশ ভালোই হয়, কিন্তু ওই যে বললাম মানে এত পরিশ্রম আর করা যাচ্ছে না, শরীর নেই। তো তোমাদের দাদাভাই এগুলো দেখে একটু, তোমাদের দাদাভাই এগুলো সব বীজ দিয়েছিল বলে আমি একটু বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন তোমাদের দাদাভাই এগুলো দেখে। আর এখানে দেখো এই সাদা ফুলটা, এই ফুলটার আমি নাম জানি না, তোমাকে নাম জেনে এই ফুলটা এত পরিমাণে হয় আর ভীষণ সুন্দর লাগে দেখতে। তো শীতকালে তো দেখবে টগর ফুলটা ফোটা প্রায় কমে যায়, হয় না বলতে গেলে। তো টগর ফুলের পরিবর্তে কিন্তু তোমরা এই ফুলটা পুজোর জন্য ইউজ করতে পারো। তো অনেক মানে অনেক ফুল হয়, 4টে যদি গাছ থাকে তাহলে তো বলবো তার আর কোনো ফুল লাগবে না পুজোর জন্য। দেখো অনেক ফুল ফুটেছে, তো আমি পুজোর জন্য এই ফুলটা খুব মানে প্রচুর পরিমাণে ফোটে বলে আমি এই ফুল গাছটা প্রত্যেক বছরই থাকে আমার বাগানে। এইদিকেও একটা আছে তুলসীতলার পাশে দেখো। আর সবশেষে এবার তোমাদের দেখিয়ে দিই যে কোথায় কি টবটা রাখলাম আর গাছগুলো কিভাবে লাগালাম। তো এটা তো বাড়ির সামনে, আর এখানে দেখো দুটো পাথরকুচিও আছে। তো বলছি সব কিছুই যত্নের অভাবে খুব একটা মানে পাথরকুচিগুলো যেমন তৈরি করতে পারিনি, তো এগুলো বেশ ভালোই হয়েছে, এখানে ইনকাগুলো বেশ ভালোই হয়েছে। আর এই দেখো এখানে বাড়ির সামনে এই সমস্ত টবগুলো রেখে দিয়েছি, কারণ এখানে সারাটা দিনই বেশ ভালোভাবে রোদ থাকে একদম বাড়ির দরজায়। দেখো এখানে সমস্ত গাছগুলো লাগিয়ে দিয়েছি, দেখো পিটুনিয়া, ডালিয়া, যা যা গাছ আমি কিনে এনেছিলাম সেই সমস্ত গাছগুলো এখানে লাগিয়ে দিয়েছি। তো এখনও তো সব দেখো ফুল ফোটেনি, তো অবশ্যই ফুল ফুটলে তোমাদের দেখাবো। আর এই দেখো এগুলো সব প্লাস্টিক মানে কৌটো, সেগুলোকে কেটে টব বানানো হয়েছে। তো সব কিছু রিউজ করতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা তোমাদের পুরো বাগানটা দেখিয়ে দিলাম, গাছগুলো কিভাবে লাগিয়েছি, কোথায় কোথায় গাছগুলো রেখেছি, কিভাবে শীতকালের বাগানটা আমি সাজিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলে রাখি তোমাদের যে তোমরা অনেকেই জানো শরীর এবছর আমার একটু অসুস্থ ছিল, পড়ে যাওয়ার কারণে, কোমরে আঘাত পাওয়ার কারণে আমি এবছর শীতকালে খুব একটা গাছ করতে পারিনি। তো যেটুকু করেছি খুব ভালোবাসি বাগান করতে, আর
মানে গাছ লাগাতে ভালোবাসি বলেই করেছি, চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের আজকের আমার এই বাগানটা দেখে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটি। আমি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। টাটা।